আপনি আপনার সন্তানকে কষ্ট করে মানুষ করছেন, পড়াশোনা শেখাচ্ছেন। আপনি তার সারাটা দিন একটা ছকে বেঁধে রেখেছেন। এমনকি কোনো বন্ধুর সঙ্গে ৮ ঘন্টা গল্প করতে গেলেও আপনার অনুমতির প্রয়োজন হয়। এই ছেলেটার সঙ্গ ভালো নয়। ওই ছেলেটা রকে আড্ডা মারে। ওই ছেলেটা সিগারেট টানে। ও পরীক্ষায় কম নম্বর পায়। ওই মেয়েটা বড্ড মুখে মুখে কথা বলে। এই সমস্ত এই সমস্ত কারণ দেখিয়ে আপনি আপনার সন্তানের জীবন থেকে প্রতিদিন কিছুটা কিছুটা করে মানুষকে বাদ দিয়ে যাচ্ছেন। একটু একটু করে ছোট হচ্ছে তার পরিধি। আপনার সন্তানকে কোনো সামাজিক অনুষ্ঠানে বেশিক্ষণ দেখা যায় না। শুধুমাত্র নিমন্ত্রণটুকু রক্ষা করে বাড়ি ফিরে যায়। পরীক্ষা, ভালো নম্বর পেতে হবে। কোনো পাড়া প্রতিবেশীর বিপদে আপদে সে সময় নষ্ট করে না, কারণ আপনি তাকে খুব সুন্দর করে সময়ের মূল্য বুঝিয়েছেন। আপনার অনুমতি নিয়ে বছরের কোনো একদিন বন্ধুর সঙ্গে ডিনারে গেলে খাবার টেবিলের পয়সাটাও প্রতিটা বন্ধুর থেকে হিসেব করে নিয়ে আসে। আপনি তাকে এতটা আর্থিক সচেতন তৈরি করেছেন। উন্নত পড়াশোনা একদিন আপনার সন্তানকে ভালো চাকরি দেবে, বড় ফ্ল্যাট, গাড়ি সব দেবে। কিন্তু সেখানে আপনার জায়গা হবে তো? কারণ আপনি তাকে ক্রমশ আত্মকেন্দ্রিক করে তুলেছেন। তারপর কোনো একদিন গভীর রাতে যখন ভীষণ বিপদে পড়বেন, তখন দেখবেন আপনার ২-৪টে বাড়ির পাশে থাকা সেই ছেলেটা এগিয়ে এসেছে, যাকে আপনি কখনো নিজের ছেলের সাথে মেলামেশার যোগ্যই মনে করেননি। খবর নিয়ে দেখবেন আজ সেই ছেলেটিও উপার্জন করছে। হয়তো তার বেতন আপনার ছেলের মতো লাখ লাখ ছুঁয়ে যায়নি। তার বাসস্থানটা আপনার ছেলের মতন এতটা বড় নয়, কিন্তু সমাজের অনেক মানুষের মনে তার জায়গা রয়েছে। তখন কি আপনার চোখ খুলবে? নিজের ভুলটা কোথাও বুঝতে পারবেন? না, আমি জানি তখনও আপনি সচেতন হবেন না বা অন্যের কৃতিত্ব স্বীকার করবেন না। বিপদে পাশে থাকা ছেলেটিকে সস্তার ধন্যবাদ জানিয়ে দরজা বন্ধ করে দেবেন। ঘরে ঢুকতে ঢুকতে মনে মনে হয়তো একটু হাসবেন, এই ভেবে যে আপনার ছেলে এইসব ছেলের থেকে কতটা এগিয়ে। কারণ আপনি নিজেও তো একজন আত্মকেন্দ্রিক মানুষ। আজ আপনার শিক্ষার প্রতিফলনই আপনার সন্তানের মধ্যে প্রকাশ পাচ্ছে। তাই আপনি সমাজের জন্য ভালো কিছু নয়, শুধুমাত্র আপনার মতনই একজন আত্মকেন্দ্রিক মানুষ রেখে যাচ্ছেন। কলমে সৌমিদে, কণ্ঠে আমি প্রিয়াঙ্কা।